ফেলে না দিলেই হলো। তো এই যে সকালবেলা উঠে ঘরদোর মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। তো এই কাজটা হয়ে গেলে না বড় একটা কাজ হয়ে যায়। এই যে ঘরদোর মোছামুছি টিপটপ একদম গোছানো টোছানো। আর সব থেকে একটা বিরক্তকর কাজ হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেট গোছানো। আমার বিরক্ত লাগে, ঝেড়ে দিয়েছি এখানটা, কিন্তু ব্ল্যাঙ্কেটটা আর গুছোয়নি, ওদিকটা করে রং করে জড়ো করে দিয়েছি। কারণ একটু পরে তোমাদের দাদাভাই আসবে, আবার এসে শুয়ে পড়বে। আর আমার না ব্ল্যাঙ্কেট গুছোতে প্রচুর বিরক্ত লাগে শীতকালে, ভালো লাগে না। আর যেহেতু আমি কদিন এক জায়গায় যাচ্ছি, ওই কারণে শরীরটাও ভালো না, গা হাতে ম্যাচ ম্যাচ করছে, তো গোছানো আর হচ্ছে না, ইচ্ছা করে গোছাইনি। আর একটু পরে তো তোমাদের দাদাভাই চলে আসবে। তো চলো, রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে, এবার এক কাপ চা নিয়ে বসবো। এখন ঘড়িতে 9টা মতো বাজে, এবার চাটা খাবো, তারপর দুপুরে রান্না বান্না আছে, অনেক কিছু কাজ। চলো। কি করতে এক কারি শাক আনো? তা আমার মায়ের কাছে কে যাচ্ছে এখন শাক দিয়ে আসতে? মাকে বলেছিলাম যে আমার দিলে আমি দিয়ে যাবো, কিন্তু কেউ নেই তো। এক কারি করে শাক, শাক এত শাক আনো ভালো নাকি? না না, তোর মায়ের জন্য ওকে তুলে আমার মায়ের সাথে কি আনতে যাবে এখন, দিতে যাবে। দুপুরবেলা বলছে। তো চলো, চা বসিয়ে দিয়েছি, চা হোক। আমার একটু কফি দিয়ে কাপটা রেডি করে, আমি একটু ব্ল্যাক কফি খাবো এখন, ব্ল্যাক কফি খেতে বলেছে। চলো এখন আদা দিয়ে একটু চা দিয়ে ফোটাবো, তারপর কফিটা দিয়ে করবো। কফিটা বার করি, কফিও শেষ হয়ে এসছে, এই যে নিয়েছিলাম, অবশিষ্টাংশ আছে, এই যে ঢেলে নিলাম একটুখানি, কারণ খেতে তো পারি না, ট্রাই করছি একটু একটু করে, অসুবিধা হবে প্রথম প্রথম, তারপর ঠিক হয়ে যাবে। তো চলো চা করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। দেখতে পাচ্ছ রুগী রুগী মানুষ, চোখ মুখের কী হাল দেখেই বোঝা যাচ্ছে আমি একটা রুগী, কি বলবো। তো শরীর তো খুবই খারাপ, বিগত 1 মাস হলো ভিডিও করছি না। সবাই বলছে তুই ভিডিও করা ছেড়ে দিলি, আমি বলছি না, মন মানসিকতা নেই ভিডিও করার, শরীর খারাপ আর নানান টেনশানে, আর একটু কাজেও ব্যস্ততা ছিলাম। আর আমাদের তো কপারটা দেখানো অনেক কি সুন্দর লাগছে, দেখো আমার রান্নাঘরে কপারও লাগানো হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে এর মাঝে, তোমাদের সাথে কিছু ভিডিওই শেয়ার করিনি। তো চলো আজকে থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আছে আমাদের বিয়ে বাড়ি, তো চলো তো আজকে থেকে ব্লগ স্টার্ট করছি, দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। কালকে তো ভুল প্লাগ করে এলাম, কাল আমার পরশু দিন। তো যেহেতু আজকে বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়িটা অনেকটা দূরেই, কোন নেবো, তো কী করে যাবো না যাবো এখন তো সেরকমটা ভাবা হয়নি। তোমার দাদাভাই বলেছিল বাইকে যাব, এবার জানি না কি ডিসিশান নিয়েছি, তো এখনও গিফট কিনতে যাওয়া হয়নি, অনেক কিছু আজকে কাজ, গিফট কিনতে যাবো। এরই মাঝে একটা কি বলে ইম্পর্টেন্ট কাজ হচ্ছিল আমাদের জীবনে, তো ওগুলো নিয়ে ব্যস্ত হয়েছিলাম, তাই আরও ভিডিও করা হয়নি। কি ইম্পর্টেন্ট আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট পরে আস্তে আস্তে সব শেয়ার করবো। এখন চা খেয়ে চা ফুটে গেল। চলো এই সসপ্যানগুলো নতুন নিলাম চা করার জন্য। এই যে পেছনে দিয়ে কী বলে এটাকে, আমি ভুলে যাচ্ছি নামটা, আমি মনে করতেছি। যাই হোক, এরকম 3টে একবারে অনলাইন থেকে, ফ্লিপকার্ট মানে মিশো, যাই হোক একটা থেকে নিয়েছি, 3টে নিয়েছি একবারে একসাথে। এটা ছোটো আর 2টো আছে, আর এটা তো আগে ছিল। তো চলো আমি চাটা খেয়ে নিই। শাশু যেহেতু চিনি দেওয়া, ওই জন্য আলাদা, আমারটা চিনি ছাড়া বলে আলাদা। যে শাশু বাজার করে কি করতে পারে, নারকোল কিনতে গেছো? বাজার করে এনেছে টমেটো, আম, লাউ শাক, ডুমুর, কপি, বেল, আর এইটা খেতে হবে, ফ্যাশন ফুড অনেকে, আবার আনারকলি বলে, আনারকলি ফল, আবার নাহলে ফ্যাশন ফুড।
ওই আনারকলিটাই মনে থাকবে। এগুলো সেই বাংলাদেশে সব সেই কক্সবাজারে যারা ঘুরতে যায় এখানটা কেটে আর ওই নুন আর লঙ্কার গুঁড়ো আর গোল দিয়ে এবার মাখিয়ে খায়। আর জন্য ওই ফেসবুকে ভিডিও করে, মানে নিবি ওই না? না, ফেসবুকে ভিডিও করে রূপা, ও বাড়িতে বসিয়েছে, প্রচুর হয়েছে প্রচুর, কে বসেছে? বাড়িতে বসিয়েছে একজন ফেসবুকে ভিডিও করে, ওর নাম রূপা, ওর প্রচুর হয়েছে ওর কি রূপা একটা কি নাম আমি ভুলে গেছি অতটা। আর ও সবাইকে দিচ্ছে, কিন্তু ওর কালারটা হলুদ আর সাদা, এটা আবার লাল। এই যে সবজি বাজার, এবার কি রান্না হবে? আমি তো বললাম টমেটো আলু করবো, আবার এত কিছু আনতে গেলে একটা কপি নিতে পারতে, দুটো কপি করতে নিতে গেলে এত বড় বড় কপি নষ্ট হবে। যাই হোক, 27 তারিখে নিমন্ত্রণ তো, কার? ওই যে অন্নকট। হ্যাঁ রবিবার জগন্নগরের। 25 তারিখ থেকে আরম্ভ হচ্ছে ওই আগে তো 6 তারিখ, আর রবিবার তো তোমাদের ভক্ত সম্মেলন, সেদিনেই। সেও না বলছি যে সঞ্জয়দা বললো তারপরেও যা যাবে। কিসে? 27-28 তো রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন হলো রুটি, 1 2 3 4 5 6 7টা রুটি হয়েছে। সাতটা রুটি হয়েছে আর রান্নাও হয়েছে, যেহেতু আমার ভাত খাওয়া বারণ, তাই রুটি করেছি। হয়ে গেছে, গ্যাস ট্যাস মোচা কমপ্লিট। আমার বাসন পড়েছিল তো মাজাও হয়ে গেছে একা হাতে। এবার চলো এখানে রান্নাবান্না কী হচ্ছে তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো হাঁড়িতে তো আছে ভাত, আর এখানে করেছি কপি আলু দিয়ে তরকারি, আর এখানে আছে আলু ভাতে মেলা হবে ওর জন্য। আর এখানে আছে চারাপোনা মাছের ঝাল, এই যে টমেটো দিয়ে, এখানে আছে বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা, রান্না বান্না হয়নি, কথা বলা এবেলা আর খিদে পায়নি ওর। আর রান্নার ভিডিওই করতে পারিনি, ফোনটা এত ডিস্টার্ব করছে, ফোনে পেয়েছে নেই, ফোনে জায়গা নেই ভিডিও করার মতো। তাড়াহুড়ো করে লাউ শাক পোস্ত, কপির তরকারি, আলু ভাতে, মাছের ঝাল। তুমি মাছের রসা দিয়ে খেয়ে নেবে বলে আমি আজকে ডাল করিনি। তো হয়ে গেছে, বাসন মাজা রান্না ঘর মতো তোমাদের তো দেখালাম হয়ে গেছে। তো এখন তোমাদের দাদাভাই ওখানে ঘুমাচ্ছে, চান করেনি, তো আবার চান টান শ্যাম্পু ট্যাম্পু করে এখন আমি বেরিয়ে পড়ছি। তো তোমাদের বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। তো আমি কদিন হলো জিমে ভর্তি হয়েছি, তো ডাক্তার বলেছে ওজন কমাতে, কি করে ওজন কমাবো ভেবে পাচ্ছিলাম না, তাই এখানে একটা জিম সেন্টার আছে ওখানে ভর্তি হয়েছি। তো আজকে নিয়ে 4-5 দিন হবে যাচ্ছি। তো আবার বিয়ে বাড়ি আছে, তো এখন জিমে যাই, জিমটা করে আসি আধ ঘন্টার মতো। 4টে অলরেডি বেজে গেছে, ভেবেছিলাম 3:30 যাবো, 4:10 হয়ে গেছে। তো বেশিক্ষণ করবো না, 5টার মধ্যে ব্যাক করবো, ব্যাক করে গিফট কিনে বাড়ি ফিরবো। তো চলো এখন ঘুমুক। লেট করে এখানে, ব্যাটা ছেলে লেট, সব জায়গাতে লেট। নাও না, আমার আর ভালো লাগছে না। হয়ে গেছে তো তুমি নেবে তো? কি নেবা? আর কি নেবে? মামলাটা নেবে কে? মামলা লাগবে না, গিফটটা কয়। চলো। রাগ করার কারণ আছে, কারণ গিফট কেনা হয়নি, আজকে ছিল শুক্রবার, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তারপর বাজারে এত পরিমাণে দোকান বন্ধ, আর তারপর দিল্লি রোড থেকে এত পরিমাণে জ্যাম, পাক্কা আসতে 2 ঘন্টা লেগেছে। আমরা আসবো কোন্নগর, বলেছিল 6:30 বেরোবো, ও ঠেকিয়ে বেরোলো 7:45। তারপর এখানে ঢুকবো, এখনও ঘড়িতে বাজে অলরেডি 9:30 বেজে গেছে, এখনও ঢুকতে পারিনি। তো ওই কারণে তোমাদের দাদা ভাইয়ের উপরে আমি প্রচণ্ড রেগে আছি। আর এখানে এই যে বিয়ে বাড়ির সামনে একটা গিফটের দোকান, ওখানে কেনাকাটা হচ্ছে। আসতে পারে না, ডানকুনিতে ওদের অফিস। এই দেখো গঙ্গার ঘাটের পাশেই একদম লজ অনুষ্ঠান। নাও
না বলেছি। হ্যাঁ করে কথা বলেই যাচ্ছে তো। বর এসে গেছে কি গো, বর এসে গেছে, বর এসছে। মাগো এদিকে কচ হবে। ইস আমার কানটা পুরস্কার করে দাও দাও। বাবা তুইও রাখছিস? ওই তুই যা ওই দেখ। হাতটা ধরে নামা, মাথায় পড়ে নাও। জামাইকে টেনে কত উলু দেবে তোমরা দাও এবার। তা জামাইবাবু তুমি ক্যামেরাম্যান? সব জায়গায় আছে।
দেখো সন্তান ঘোরাতে পারে কি। তো দেখতেই পেলে বর এসে গেছে, এবার শুভ দৃষ্টি হবে। আর একটা কথা বলার জন্যই যে মেয়েরা এখন আর কোনো দিকেই পিছিয়ে নেই, কোনো জায়গাতে আর ছেলের প্রয়োজন নেই। আগে জামাইয়ের অভাবে যে মেয়ে ঘুরবে না সাত পাকে সেটা তো নয়, এখন বন্ধুরাই মেয়েকে ঘোরাচ্ছে আর জামাইয়েরও অভাব পূরণ করে দিচ্ছে। এখন তো অনেক ট্রেডিশান হয়ে গেছে, মেয়েরাই সব দিকে যখন এগিয়ে। আর ছেলেদের কথা, অনেকে ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে দুচ্ছাই করে, কিন্তু এদিকে দেখো ছেলে বলতে জামাই ছিল বাট জামাইদের প্রয়োজন পড়েনি, মেয়ের বন্ধুরাই মেয়েকে সাত পাকে ঘুরিয়ে নিয়েছে। লোকা বলে না চলে যাও পড়ে গেছে দেখো। ধরতে হবে, ধরতে হবে। লাভিয়ে দিন না, লাভিয়ে দিন না, এই লাভিয়ে দাও না, লাভিয়ে দাও। আরে দাঁড়া, ক্যামেরাম্যান বলছে তুই, আমি বলে লাভ আছে। জোরে জোরে বলো। মালা বন্ধ করবে নামাও, নামাতে বলছে ওরা, নামাতে পারবেন না 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 আপনারা পারবেন না। বল দিকটা জোরে বল, দিকটা নেই তো বলছে। অনেক কষ্ট মজা দিতে হবে। ওই দিকটা চেপে দেখান, ওই দিকটা চেপে দাদা টোবরটা খুলে নিন না দাদা। শুধু ফটো শুট করা হবে না, আমি দাদার কাজ কোথায়?
ভিতরে ঘুরাও ভিতরে চলো এখন ঘড়িতে 11:30টার মতো বাজে, এবার খেতে বসবে, বাড়িও ফিরতে হবে, তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে পরের দিন সকালে আবার। তো এরপর খাওয়া দাওয়ার পর এখন ঘড়িতে 12:30টার মতো বাজে। তো বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবে না। আর আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর আজকের বিয়ে বাড়ি খুবই মজা করেছি, বোনের বিয়ে বলে কথা। তো খুব সুন্দর কি দিনটা কাটলো। টাটা, বাই বাই।